ও সালামু আলাইকুম রহমতুল্লাহ। না না না, কথা বলেন, 2 মিনিট বলেন। আপনি কি শুরু থেকে ছিলেন? আচ্ছা দাও না, উনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে এখানে মোকামতলাতে। আপনাদের কাছে আমরা জানাচ্ছি যে আমাদের প্রোগ্রামে আমার বক্তব্য শেষ, প্রধান সমস্যা নেই। অতিথি, প্রধান আলোচক এখানে দাও, এখানে দাও। যে গোলামি করে, গোলামি থেকে কি স্বভাব আসে? দুর্নীতি, 2 নম্বরই, ধোঁকাবাজি, মিথ্যা। আর যে নেতা, যে নেতৃত্ব দিবে, সে মিথ্যা জানে না, সে দুর্নীতি জানে না, সে 2 নম্বরই জানে না, সে ধোঁকাবাজি জানে না। এবার চলে আসেন আমাদের কাছে। ব্রিটিশেরা দেখলো, আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায়, মুসলমানেরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায়, তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না। তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনো দিন সত্য বলা শিখতেই না পারে। মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী, ন্যায়পরায়ণ না হয়। তাহলে কি দিতে হবে? গণতন্ত্র। কেমনে গণতন্ত্র? কেমনে গোলাম তৈরি করে? গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের, আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি 2 নম্বরই না করে, মিথ্যা না বলে, টাকা পয়সার লেনদেন না করে, লিয়াজু লবি মেনটেন না করে, তাহলে মনোনয়নই নিয়ে আসতে পারবে না। বাস্তব মাঠের পরীক্ষা। আর ইশতেহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না, মিথ্যা ওয়াদা দিবে। মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না। আর যারা ভোটার, সেও মিথ্যা ওয়াদা দিবে। যত এমপি প্রার্থী আসবে, হ্যাঁ ভাই আপনাকে ভোট দেব, 500-1000 টাকা, 500-1000 টাকা, হ্যাঁ আপনাকে ভোট দেব। ভোটারও মিথ্যুক, এমপিও মিথ্যুক, মনোনয়ন প্রার্থীও মিথ্যুক, এবং সবাই লিয়াজু লবি, 2 নম্বরই রাস্তা, ধোঁকাবাজি, এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে, ও জিতেও আসতে পারবে না। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হয়ে গেল। এখন বানু ইসমাইল আর বানু ইসরায়েলের এই যে আগের ফরম্যাট আপনাকে দিয়ে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী আপনি বলেন যে এই 300 এমপি নেতা না গোলাম? একটু জোরে বলতে হবে, নেতা না গোলাম? গোলাম। এইটা যদি একবার বুঝে গেছেন, তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায়, মুসলমানদের কাজ কি। এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম, এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি। আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায়পরায়ণ আছি কিনা, আমি নেতা হতে পারবো কিনা, আমি সত্যবাদী কিনা? দেখেন, দেশ ঠিক করতে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয়ে যারা থাকে এরাই আসল। ক্ষমতায় ডক্টর ইউনূস 2 বছরের জন্য, আগের সরকার 16 বছরের জন্য, নতুন যারা আসবে 5 বছরের জন্য। কিন্তু এই আর্মি, পুলিশ, কোর্ট, জজ, সচিবালয়ে যারা আছে এদের কারো চাকরি যায়নি, এরাই থাকবে। তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না, আজ থেকে সত্যবাদী, আজ থেকে ন্যায়পরায়ণ, তো দেশে তো 80% ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম কায়েম হওয়া মানে কি, এটাও বুঝতে হবে। ইসলাম কায়েম হওয়া মানে, যদি মনে করেন সবাই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, ঠিক আছে, সমস্যা নেই। যদি মনে করেন সবাই পর্দা করবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কল্পনা করেন যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে, কিন্তু এদের অধিকাংশই এখনও 2 নম্বরই করতেছে, মিথ্যা বলতেছে, অন্যের সম্পদ দখল করে নিচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে? ইসলাম কায়েম হয়নি। এবার আপনি বুঝবেন কেন বললাম ওসি, ডিসি, এসপি এরা যদি আজ থেকে শতভাগ সৎ হয়ে যায়, তাহলে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। শুধু কি তাই, এই ওসি, ডিসি, এসপি, মিনিস্টার, সচিবালয় যারা আছে, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়। 2 নম্বরই উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায়। নাউজুবিল্লাহ। এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছো, ওটা তো কবুল হয়নি, কোনো সমস্যা নাই। তোমার মনের স্বাদ যে তুমি হজ করবা, তোমার মনের স্বাদ যে তুমি একটু মসজিদ কমিটির মেম্বার হবা, টাকা পয়সা দিবা, দান করবা, তো তুমি দান করে জানে কি পাবা, হজ করে জানে কি পাবা, তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে, এর চেয়ে বেশি নেকি পাওয়ার। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, ইমামুন আদিল, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে।
দানবীরকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে। যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না। আল্লাহু আকবার। যে ডিসি, যে এসপি, যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না, এটা 1 নম্বরে চলে গেছে, ইমামুন আদিল। তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছ, এটা তো চরম বোকামি। তুমি যেখানে দায়িত্ব পালন করছো ওখানে সত্যবাদিতার ন্যায়ের সাথে দায়িত্ব পালন করো, ওটাই ইবাদত। এবার আপনাদেরকে বলি, আপনি আপনার একটা উদাহরণ, আপনার বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় তাহলে আপনার মধ্যে বনু ইসরাইলের গোলামির স্বভাব বিরাজ করতেছে, আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। নেতা হতে চাইলে আগে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, যে না, আমার বাবা যা জমি দিয়ে গেছে আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দেব। আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি? আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি? আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি? এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত, এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে, 80% ইসলাম কায়েম হয়ে যাবে এবং এরাই নেতা হবে। এখান থেকে নেতৃত্বের শুরু হবে। ওসমান হাদি যাকে গুলি করে হত্যা করা হয়েছে, সে নির্বাচিত কোনো এমপিও নয়, সে বড় কোনো দলের নেতাও নয়, তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নাই, তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন? এইটার ক্ষমতা, এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার ক্ষমতা কি। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয়, মানুষ যে প্রকৃত নেতা হয়, তার প্রমাণ হচ্ছে ওসমান হাদি। এই রকম যুবক লাগবে। আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি, একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান। 1 নাম্বার, যার ঈমান বিল গায়বে ইয়াকিন আছে। 2 নাম্বার, যার শতভাগ তাওহীদ আছে। 3 নাম্বার, যে টাকা পয়সায় গরিব ফকির নয়, ব্যবসায়ী। 4 নাম্বার, যে জ্ঞানে ভালো জ্ঞান, উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে। 5 নাম্বার, যে সত্যবাদী ন্যায়পরায়ণ, জ্ঞানকে বিক্রি করে না, টাকাকে অন্যায় উপায়ে লাগায় না। এই রকম যদি 500 যুবকও তৈরি হয়, তাহলে এই 500 যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই রকম যুবকদের উপর বিপদ নেমে আসবে, যেমন আসহাবে কাহাফের উপর বিপদ নেমে এসেছিল। বাঁচার রাস্তা, তার জন্য 2টে সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব। 2টে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি, হবে না, হয়নি, হবে না। আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য পাওয়ার 1 নম্বর উপায় সালাত, 2 নম্বর উপায় জিকির। সালাত কি? আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে, ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে, ঢাকায় বসে লাইভ দেখতেছে। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে। অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে, গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন 1000 কিলোমিটার দূরে থাকা ছাত্র 1000 কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয়, মুখোমুখি হয়। সালাত এমন এক প্রযুক্তি যা 7 আসমানে থাকা, আরশে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয়। সালাত, আল্লাহু আকবার। আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবোধ্য করে অনুবাদ করলাম। হাদিস আল্লাহর নবীর, যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখোমুখি হয়ে যায়। বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে, কলব যখন কানেক্টেড থাকে, তখন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি। এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা। সালাত ছাড়া বাঁচার রাস্তা নেই। সালাত নাই, আল্লাহর গন্তির মধ্যে নাই, আল্লাহর কাউন্টের মধ্যে নাই, আল্লাহর খাতার মধ্যে নাই, আল্লাহর গণনার মধ্যে নাই। কে আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চেনে না। আপনি কিসের তাকবীর দেন, কিসের মিছিল মিটিং করেন, কিসের ভোট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যে আপনি নাই। তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই। সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার, আসমানি সহযোগিতার দরকার। এই জন্য সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি নাই সালাত, যে কোনো বিপদ আপদে সালাত। কেন? এটা একটা টেকনোলজি, এটা একটা প্রযুক্তি যা দিয়ে জমিনে থেকে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার জিকির। জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেবো, উঠিয়েন না, খুব গুরুত্বপূর্ণ। সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিকির কেন পাওয়ারফুল? সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল।
এইটা আমরা বুঝি না। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে ইন্টারনেটের উপর। এই ইন্টারনেট টিকে আছে কিসের উপর? আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়, এটার উপর আমি কথা বলতেছি। এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে, নেটওয়ার্ক হয়ে, টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে। আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়। এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে। আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক, যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই। কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের ছিল। সেটা কি? আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে, ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে। আওয়াজ কি বলছে, আওয়াজ, শব্দ। এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয়, তাহলে আপনি খেলে আওয়াজ শুনতে পাবেন, কিছু বুঝতে পারবেন না। তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি, যেটা আপনি বুঝেন, কিন্তু আরেকজনের কাছে এটা শুধুই আওয়াজ, আর কিছু না। তাহলে ওই পাখি, ওই গরু, ওই ছাগল, এই পিঁপড়া অবশ্যই আওয়াজের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাট উচ্চারণ করলেও বুঝবে। আওয়াজের একটা ফরম্যাট আমি এখন উচ্চারণ করছি, আপনি বুঝতেছেন। আর একটা ফরম্যাট কি? মাই নেম ইজ আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট আওয়াজের। আর একটা ফরম্যাট কি? আনা আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট। শুধু আওয়াজ, ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আরবি, বাংলা, ইংরেজি, এইরকমই একটা ফরম্যাট চেঞ্জ হবে। তাহলে পিঁপড়া যে উঠতে হাঁটতেছে, ওই যে মশা বসে আছে, ও বুঝবে যেটা কি আওয়াজ দিল রে। মশা তুমি উড়ো, তো ও বুঝতে পারবে, উড়ে চলে যাবে। ওই আওয়াজটা আমি জানি না, এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, আল্লাহ দিয়েছিলেন। তাহলে আওয়াজ সবচেয়ে টপ লেভেলের প্রযুক্তি, যার উপর দিয়ে প্রযুক্তি হয় না। একটা উদাহরণ বলি। সুলাইমান আলাইহিস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ইফরিত নামক জিন বলল আমি নিয়ে আসবো, আপনি এখানে বসে আছেন, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে বলল, আরেকজন বলল চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো। তো ওর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল, সে মানুষ কি জিন আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে। তাহলে ইফরিত নামক জিন গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে। আর যে বলল যার কাছে কিতাবের জ্ঞান আছে, এখন জ্ঞানের জোরে সিংহাসন নিয়ে আসবে। এ আবার কি জ্ঞান? কোরআনের ধারা বিবরণী তাই বলছে, জ্ঞানের জোরে। অনেক মুফাসসির লিখেছেন যে তার কাছে লাউহে মাহফুজের বিশেষ জিকির, সাউন্ড, আল্লাহর বিশেষ জিকিরের জ্ঞান তার ছিল, যে জিকির উচ্চারণের মাধ্যমে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে। জিকির যে পাওয়ারফুল, শব্দ যে পাওয়ারফুল, তার আরও 3টে উদাহরণ দেন। আল্লাহ আসমান জমিন সব কিছু ধ্বংস করে কিয়ামত কায়েম করবে ইসরাফিলের বাঁশির আওয়াজে, শব্দ দিয়ে। শব্দ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সব মানুষ মরে গেছে, ফেরেশতা মরে গেছে, সব শেষ। এবার নতুন করে সবাইকে জীবিত করা হবে। তখনও ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সবকে কবর থেকে উঠানো হবে, আওয়াজ, সাউন্ড। 3 নম্বর দলিল, যেটিতে বক্তব্য শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে। এই পোস্টার এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, গায়ের জামা, উপরের প্যান্ডেল, নিচের মাটি, লাইট, ক্যামেরা যা আছে সব আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। সে আওয়াজ আমি শুনতেছি না। যেমন পিঁপড়ার চলার আওয়াজ আমি শুনতে পাই না, কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাবে, আমি শুনতে পাই না। তাহলে এই সবগুলো থেকে তাসবিহ বের হচ্ছে। শুধু কি এটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা শুধু তাসবিহ বলতেছে না, এরা তাসবিহ বুঝে। কিভাবে? মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল যা আছে সব মুয়াজ্জিনের আজান বুঝে ওই আজানের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীটাই টিকে আছে তাসবিহের উপর, পুরো পৃথিবীটাই টিকে আছে জিকিরের উপর। আপনি চোখ বন্ধ করলে যখন এটা দেখতে পাবেন, যখন এটা বুঝতে পারবেন, তখন বুঝবেন জিকির কত পাওয়ারফুল। তাহলে বলেন সালাতের চেয়েও পাওয়ারফুল? জি না, কথা ওঠে নয়, সালাতও জিকির। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাত লিযিকরি, সালাত পড়ো জিকিরের জন্য। আসলে 24 ঘন্টা আল্লাহর জিকির করা উচিত, কিন্তু 24 ঘন্টা তো তোমরা পারো না, শয়তান তোমাদের পিছে লেগে থাকে। তো অন্তত 5 বার তো আল্লাহকে স্মরণ করো 24 ঘন্টার মধ্যে, এটা ফরজ। এটা যদি না করো তাহলে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। মা সালাম। যে কলব দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহকে স্মরণ করার জন্য সালাত।
নির্ধারিত ফরম্যাটে দেওয়া আছে, আরও বেশি মজবুত, আরও বেশি পাওয়ারফুল করার জন্য। পুরো সালাতের প্রত্যেক ফরম্যাটে জিকির আছে। যখন আমরা কোরআন পড়ি তখন জিকির। কোরআন কি জিকির? যদি বুঝেন যে আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, যদি বুঝেন আওয়াজ এবং সাউন্ড পাওয়ারফুল, তাহলে একটু কল্পনা করেন কোরআন এটা কার আওয়াজ, এটা কার সাউন্ড? আল্লাহর। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে, লাউহে মাহফুজ থেকে, জিবরাইল আলাইহিসসালামের নিকট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আপনার কোরআন পড়াটা যেন এমন হয় যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াটা জিবরাইলের মতো, জিবরাইলের পড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো। এটা আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লাঠির চেয়ে পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে, সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন। সম্মানিত উপস্থিতি, টাকা পয়সার গুরুত্ব যেমন দুনিয়াতে আছে, টাকা পয়সার গুরুত্ব তেমন পরকালে আছে। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া অন্য রাস্তা পাওয়া খুব কঠিন। অর্থনৈতিক মুক্তি লাগবেই। এটা আমি আপনি যতটুকু ভালো বুঝি, আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার আনসারেরা কৃষক, আর মদিনার সকল ব্যবসা বাণিজ্যের মালিক হচ্ছে ইহুদিরা। আর মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে টাকা ছাড়া প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো যাবে না। টাকার মালিক থাকবে ইহুদি, আর আমি প্রধানমন্ত্রী, তো নাম কাওয়াস্তে প্রধানমন্ত্রী। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। টাকার মালিকও মুসলমানদের হতে হবে, তাহলে রাষ্ট্র চলবে। আল্লাহর নবী বললেন, মুহাজির যারা আমার সাথে এসেছে সব ব্যবসায়ী, সবার রক্তে ব্যবসা আছে। আল্লাহর নবী নিজেও ব্যবসায়ী, কেননা মক্কার কুরাইশরা ব্যবসায়ী। আল্লাহর নবী আনসারদের বললেন, তোমাদের সম্পত্তির অর্ধেক অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, যে যেভাবে পারো মুহাজিরদের দিয়ে দাও। মুহাজিরেরা ব্যবসা শুরু করবে। মুহাজিরদের ব্যবসার জন্য যখন অর্থ দিতে বলা হলো, আনসারীরা রাজি হয়ে গেল। উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এই 3 জন সাহাবী আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা করে। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই আল্লাহর নবী যেখানে মসজিদে নববী করেছেন, ওখানে বির রুমা নামে একটা কুয়া ছিল, যে কুয়াতে মুসলমানদেরকে ওযু করতে হতো। ওই কুয়ার মালিক ছিল ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এই কুয়া কিনে দিবে জান্নাতে একটি ঝর্ণার বিনিময়ে? ওসমান ইবনে আফফান বললেন, আল্লাহর নবী, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে এই কুয়া আপনাকে কিনে দিচ্ছি। তিনি সেই কুয়া কিনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা রক্ষা হলো। না হলে ইহুদির কাছে গিয়ে অনুরোধ করতে হতো, ভাই তুমি এই কুয়ার মালিক, মুসলমানরা ওযু করবে, একটু ওযু করতে দাও। এটাই গোলামি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধ দেখেন। বদরের যুদ্ধ দেখলে মনে হবে এটি একটি ধর্মীয় যুদ্ধ। অবশ্যই ধর্মীয় যুদ্ধ, কিন্তু এখানে অর্থনৈতিক একটা বড় কারণ আছে। এইদিকে যদি কিবলা হয় তাহলে এইটা ধরতে হবে মক্কা, এইটা ধরতে হবে মদিনা, ওইটা ধরতে হবে সিরিয়া। এই সমুদ্রের পাশ দিয়ে ব্যবসায়িক বিজনেস রুট। আল্লাহর নবী যখন মদিনায় গেছে, মদিনায় গিয়ে ব্যবসায়িক রুট বন্ধ করে দিয়েছে। আবু সুফিয়ান আটকা পড়ে গেছে, মক্কায় ফিরে আসতে পারে না। তখন দূত মারফত আবু জাহালকে বলে পাঠিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিজনেস রুট বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি এসে আমাদের উদ্ধার করো। তখন আবু জাহাল মক্কা থেকে 1000 সেনাবাহিনী নিয়ে রওনা দিয়ে বদরে গিয়ে যুদ্ধ করেছে। বদর মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের দিকে, যে সমুদ্র হচ্ছে ব্যবসায়িক রাস্তা। তাহলে ব্যবসায়িক রাস্তা পরিষ্কার করতে আবু জাহাল আবু সুফিয়ানকে যুদ্ধ করতে হয়েছে, কেননা তারা আতঙ্কিত হয়ে গেছিল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়া 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, তাতে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ। যদি মদিনা আরও শক্তিশালী হয়, আমরা মক্কার মানুষ কি করে খাবো? সিরিয়াতে তো আমাদের ব্যবসার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে বদরের যুদ্ধ দেখতে মনে হলেও ধর্মীয় যুদ্ধ, তার পিছনে অর্থনৈতিক বড় একটা কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানতেন টাকার প্রয়োজন আছে। অর্থনৈতিক মুক্তির মাধ্যমে গোলামি থেকে মুক্তি হয়। আর আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্যই সুদি যে প্রথা, এই সুদি প্রথা হচ্ছে আমাদেরকে গোলাম বানিয়ে রাখার একটা অন্যতম মাধ্যম, একটা অন্যতম উপায়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে অর্থনৈতিক ইবাদত বিপদ আপদের সাথে সম্পৃক্ত রেখে আমরা অর্থনৈতিক ইবাদতের আলোচনার মধ্যে ঢুকেছি। আলোচনার এ পর্যায়ে এসে আজকে যারা এখানে প্রোগ্রামের আয়োজন করেছে তাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে, যদি তাদের স্বেচ্ছাসেবকগণ আপনাদের মধ্যে যায়, তাহলে তাদের এই মক্তব কার্যক্রম, তাদের দ্বীনি সেবামূলক কার্যক্রম কেউ যেতে চাইলে আমি এখনই যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব।
যদি তারা যায় তাহলে আপনারা অবশ্যই একটা ঘটনা শুনেন এবং সেই ঘটনার সাথে সাথে দানও করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি, তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে, তো আমার ছেলে পেলে তার গাছ থেকে খেজুর পেড়ে খায়, তো সে আমাকে খুব বকাবকি করে, আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও, তোমার তো অনেক খেজুর গাছ আছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও। সে ব্যক্তি রাজি হলো না। ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না, ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। নবীর কথা সাহাবী শুনতেছে না, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে, দেয়নি। তো আবু দাহদা নামে একজন সাহাবী এই ঘটনা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে, ভাই, আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে, ওই পুরো খেজুরের বাগান তোমার, আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিতে বলেছে, ওইটা আমাকে দিয়ে দাও। তখন এই ব্যক্তি বলছে, বারে, এত বিশাল খেজুরের বাগান, তার বিনিময়ে একটা খেজুরের গাছ, কি সমস্যা? ও তো আর পরকালের ডিল তো আর বোঝে না, জান্নাতের ডিল তো আর বোঝে না, ও রাজি হয়ে গেছে। তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল, আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল। এখন আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে বলে, আল্লাহর নবী, এই খেজুরের গাছের মালিক এখন আমি, আপনি বলেছিলেন এই খেজুরের গাছ যদি এই গরিবকে দেওয়া হয় জান্নাতে একটা খেজুরের গাছ হবে, কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কথা ঠিক। বললেন, তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী, কি? তো বলে, আমার যে বিশাল খেজুরের বাগান ছিল, এই বিশাল খেজুরের বাগান বিক্রি করে দিয়েছি। তো কত টাকাতে বিক্রি করে দিয়েছ? জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। তখন স্ত্রী বলছে, তোমার ব্যবসা সফল কাম হোক, লাভজনক হোক। আল্লাহর সাথে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে ব্যবসা কখনো লস হয় না। কেন লস হয় না সেটাও আমি আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে বলবো। সম্মানিত উপস্থিতি, বিপদ দিয়ে বক্তব্য শুরু করেছিলাম কেন? বিপদ দিয়ে বক্তব্য শুরু করার দুটা কারণ, একটা আজকের কারণ, আর একটা আজকের এই প্রোগ্রামের যে আয়োজক, যে ছেলে জিয়াউর রহমান আজকের প্রোগ্রামের আয়োজন করে, এই ছেলেটা সবসময়ই অসুস্থ থাকে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে, কিন্তু দিনের কাজ করে। তো তাকে দেখলে আমার মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু তাআলা দিনদার মানুষকে কিভাবে পরীক্ষা করেন, বিপদ দিয়ে রাখেন, বিপদগ্রস্ত করে রাখেন। তো আসলে বিপদ দেখলে অনেক সময় মানুষের মনে হতে পারে যে আসলে আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি যে বিপদে পড়লাম। আর আজকের যেটা কারণ, আজকের যেটা বিপদ, আজকের যেটা সমস্যা, সেটি হচ্ছে আমি ছিলাম ঢাকা এবং আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি ইংল্যান্ডের 20 দিনের সফর শেষ করে গতকাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাতে অবতরণ করে রাজশাহীতে সকালবেলা পৌঁছেছে। আজকে তিনি রওনা দিয়েছেন রাজশাহী থেকে আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য, এই প্রোগ্রামের ওয়াদা রক্ষা করার জন্য। আর আমি রওনা দিয়েছি ঢাকা থেকে। আমাদের দুই গাড়ির মধ্যেই যোগাযোগ চলমান ছিল, আছে। ইতিমধ্যেই আমরা যখন হাটিকুমরুল অতিক্রম করে আপনার এই সিরাজগঞ্জ মোড় অতিক্রম করে যখন বগুড়া শেরপুর রোডে উঠেছি, তখন আমি ঘুম গেছি গাড়িতে। তখন আমার ড্রাইভার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ভাই। তো বলে, কি? তো বলে, উস্তাজিদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই বললাম, কী ঘটনা, কোথায়? তো মোকামতলা। তো আমরা খুব দ্রুত, তখন 16 কিলোমিটার দূর ছিলাম মোকামতলা থেকে, খুব দ্রুত আমরা মোকামতলা পৌঁছার চেষ্টা করি এবং আজকের যারা প্রোগ্রামের আয়োজক তাদেরকেও কল দিয়ে আমরা দ্রুত ডাকি যে ভাই তোমরা একটু দ্রুত এগিয়ে আসো, একটু সহযোগিতা করো। তো ঘটনা হচ্ছে, গাড়ি ঠিকঠাকই চলতেছিল, কিন্তু একটা সিএনজি রাস্তা থেকে উঠে দ্রুত, সিএনজি চালকেরই দোষ, দ্রুত রাস্তা থেকে উঠতে গেছে এবং আমাদের গাড়ি 60, 70, 80 যে কিলোমিটার গতিতেই ওই সিএনজির সাথে ধাক্কা খেয়ে সিএনজির 2-1 জন ব্যক্তি হয়তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এখন কি অবস্থা তাদের। তারা বগুড়া জিয়া মেডিকেলে অসুস্থ অবস্থায় আহত অবস্থায় ভর্তি হয়েছে। আর আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও হালকা আহত হয়েছেন, তবে সেরকম গুরুতর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ। তবে আমরা তাকে সাথে সাথেই আমার যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা তাকে ব্যাগ পাঠিয়ে দিই, এবং আমি সিএনজিতে করে, আমাদের একটা গাড়ি এখন যেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় আছে সেটা ট্রাকে করে রাজশাহী নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর আমি মোকামতলা থেকে সিএনজিতে করে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে। কিন্তু বিপদ কেন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কী জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু বিপদ দিয়ে আলোচনা শুরু করার পিছনের কারণ হচ্ছে আজকের একটা কারণ, এবং আজকের প্রোগ্রামের যে আয়োজক তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আজকের প্রোগ্রামের যে আয়োজক, এই ছেলেটা অসুস্থ থাকে সবসময়, ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি হয়, তার টাকা পয়সারও সমস্যা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুস্থতা দান করুক। আমাদের উস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকেও সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। জিয়াউর রহমানের সাথে দেখা হতে আমি বললাম যে তোমার প্রোগ্রামের ভাগ্য তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী লিখে রেখেছে যে এবারও এত চেষ্টা করার পরও তোমার প্রোগ্রামের সেই ভাগ্যের উন্নয়ন লক্ষ্য করা গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চায়নি, এর মধ্যেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কল্যাণ লিখে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু অধপতন অবস্থা থেকে মুসলিম উম্মার মুক্তি কিভাবে সম্ভব, তার একটা পয়েন্ট ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি, অর্থনৈতিক মুক্তি। অতএব কোনো যুবক বলতে পারবে না যে আমি ঘরে বসে থাকব। মুসলমানদের ব্যবসায়ী হচ্ছে, মুসলমানদের রক্ত মাংসে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ী হওয়া। চাকরি করা মুসলমানদেরকে শিখিয়েছে ইউরোপিয়ানরা। মুসলমানদের বৈশিষ্ট্য ব্যবসায়ী করা, তার দলিল কোথায় থেকে নেবেন? যত সাহাবীর জীবনী আছে সব সাহাবীর জীবনী খুলে দেখেন, কোনো সাহাবী, অধিকাংশ সাহাবী নিজ বাড়িতে, নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ শহরে মারা যায়নি। কেননা সবাই ব্যবসা আর দিনের দাওয়াত এই দুটাকে নিয়ে রওনা দিয়েছে। যতদূর পর্যন্ত ইসলামের খেলাফত গেছে ততদূর পর্যন্ত তাদের ব্যবসার দিনের দাওয়াত চলতে থেকেছে। যেখানে ইসলামিক খেলাফত যায়নি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই পর্যন্ত সাহাবীদের দাওয়াত গেছে ব্যবসা আর দিনের দাওয়াত। ভারতের কেরালা, বাংলাদেশের চিটাগাং, এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে। কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখিয়েছে তোমাদের চাকরি করতে হবে। চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি, গোলাম থেকে গোলামি, নৌকার থেকে নৌকরি, চাকর থেকে চাকুরি। চাকুরির মধ্যে একটু হলেও গোলামের আলামত এবং স্বভাব আছে। আল্লামা ইকবাল বলেছেন, জিন্দা কৌমো কা यही है আলামত কে বদলতি রহতি है সুবহ শাম উনকে। বলছে জীবিত কওমকে, কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে, এই মুসলিম উম্মাহ এখনো বেঁচে আছে, বাংলাদেশের মানুষেরা এখনো বেঁচে আছে, যদি দেখো তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো, তাহলে বুঝবা বেঁচে আছে। আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে কারখানা, কারখানা থেকে বের হয়ে বাসা, যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবে এই জাতি মারা গেছে। কেন? মরু যাযাবর বিদয়ীন যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না। ওরা আজকে এখানে 5 দিন, এখান থেকে উঠে পরের দিন রংপুর, রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী, রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা। প্রতিদিন এদের সকাল সন্ধ্যা পরিবর্তন হয়। আর যারা ব্যবসায়ী এদের কোনো দিন সকাল সন্ধ্যা এক থাকে না। আজ এই উদ্যোগ, কাল এই সমস্যা, কাল এই প্রবলেম, আজকে এই সমস্যা, আজকে এই উদ্যোগ। প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয়। তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে। ব্যবসায়ী হতেই হবে, ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে। কেন? তার একটা দলিল দিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি, স্বর্ণ কুড়াতে গেলেন। যখন স্বর্ণ কুড়াতে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমাকে তো আমি গরিব করে দিইনি, তাহলে তুমি কেন স্বর্ণ কুড়াতে গেলে? এখনও তোমার লোভ গেল না? ধন সম্পদের উপর থেকে এখনও তোমার লোভ যায়নি, থেকে গেছে? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে, আল্লাহ, ধন সম্পদের উপর লোভ থেকে নয়,
স্বর্ণের উপর লোভ থেকে নয়। এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে, এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে।